একটু ফিরে যান, যেভাবে ভালো থাকবেন আপনি সেখানেই ফিরে যান। একটিবার আমার কথাটা শুনুন, একটিবার। না আমার না, থাক, অনেক হয়েছে। তোমার ওই বানানো গল্প শোনার আমাদের কোনো ইচ্ছে নেই। অংশ যেটা বলেছে সেটা ঠিকই বলেছে, ওর কথাই শেষ কথা। তোমার এ বাড়িতে আর জায়গা হবে না, তুমি যাও তো এখান থেকে, যাও। বউভাতের রাতে যে মেয়ে পরপুরুষের হাত ধরে পালায়, লাহিড়ি বাড়ির বউ হওয়ার স্বপ্ন তার এখনো যায়নি দেখছি মা। সত্যি হাস্যকর। মা, আপনাকে প্রথম থেকে আমি সাবধান করেছিলাম, আপনি তো। আর আপনাদেরও বলিহারি, একটা নষ্ট মেয়ে তার কুকীর্তি ঢাকার জন্য আমাদের বাড়ির ছেলের গলায় ঝোলালে। বড় লোক দেখে ভেবেছে এইভাবেই যদি সব ধামাচাপা দেওয়া যায়। ছি ছি ছি, এইভাবে একজন মানুষকে হেয় করছো তোমরা। দিদি, দিদি তুমি এদের কথা শুনে দেখো, আমার মেয়ে আর কেউ না জানো, আপনি তো জানেন, ওই গুন্ডাটাকে চেনেন আপনি। ওই গুন্ডাটার হাত থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনি আমার ভগবান, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন আপনি। এই দেখুন না, দেখুন আমার আমার দাদাকে কেমন করে মেরেছে, দেখুন এই দেখুন না কেমন আমার মাকে মেরেছে। ওই বস্তির লোকটা এই কথাই বলতে এসেছিল আমাকে সেদিন, এই কথা বলতে এসেছিল আমার মা বাবাকে এমন এমন অবস্থায় আমি একে কি করে ফেলে রাখি। মাথা কাজ করছিল না, তাই ছুটে গেছিলাম। দেখুন না কেমন মেরেছে আমার মা বাবাকে। নিজের মা বাবাকে আমি মরতে দেখতে পারবো না, পারবো না আমি। এই বাড়িটা আমার কাছে মন্দির। এখানে আমার ভগবান থাকে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতে পারি না। ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। কি মিথ্যে, কি মিথ্যে! বাবারে বাবা, কি অসাধারণ মিথ্যে সাজিয়ে সাজিয়ে বলছে। দেখেছেন না, দেখেছেন? আরো হাতাবার মতলব আছে। না মা না, বিশ্বাস করুন, আমার মেয়ে মিথ্যে কথা বলছে না। আমার মেয়ে আমাদের জন্য, শুধু আমাদের জন্য। বাবা, সুরের সাক্ষী মাতাল। আপনারাও তো ওর সঙ্গে এসেছেন,
আপনাদেরও হাতাবার মতলব আছে। মিথ্যে নয়, মিথ্যে নয়, মিথ্যে নয় বলে মিথ্যেটা সত্যি হয়ে যাবে নাকি? চালাকি। পাটরানি, ওই সমস্ত সতীপনাগুলো তুমি অন্য কোথাও গিয়ে দেখিও, বুঝেছ? তোমার যাবতীয় যে কার্যকলাপ এই যে এইখানে প্রমাণ স্বরূপ রয়েছে। কেন নিজের প্রেমিকের সঙ্গে যখন হাত ধরে পালাচ্ছিল ওই ছবিটা আমি এই মোবাইলে তুলে রেখেছি পাটরানি, সবাইকে দেখিয়েওছি। সুতরাং তোমার নাকি কান্না এখানে চলবে না, বুঝেছ? কি বলছো তুমি? কি বলছো তুমি? তুমি তুমি তো সবটা জানো। কোন অবস্থা কেন আমি গেছিলাম আর তুমি তো আমাকে কি 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 হচ্ছে নাকি? ছি 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 ছি, আমার নিজের কেচ্ছা আমাকে জড়াচ্ছে। আমি কিছু জানি না, আমি কিছু জানি না বাবু। তুমি তুমি ওই লোকটার সাথে কথা বলেছিলে না? কথা বলেছিলে না তুমি? কি রে, কি মিথ্যেবাদী মেয়ে! বাবা গো বাবা, কোন লোক? কি লোক? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা, এ ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমাকে। আমি বলে দিচ্ছি নিজের কেচ্ছায় আমাকে জড়াচ্ছে। কেন এমন করছো তুমি? তখন তখন তুমি ঘরে এসেছিলে, আমাকে বললে আমার বাপের বাড়ি থেকে লোকজন এসেছে, তারপর আমাকে পেছনে দরজা দিয়ে তুমি। এ বাবা, মা, এ অসম্ভব, অসম্ভব! এত মিথ্যে আমি নিতে পারবো না মা, একদম পারবো না। বাপরে বাপ, নিজের এই নোংরা কেচ্ছায় আমাকে জড়াচ্ছে। এই ষড়যন্ত্র, এই কি গো, কি গো, তুমি হা করে তাকিয়ে আছো কেন? কিছু তো বলো মা, আমাকে রক্ষা করো। আমি আমি এই মেয়ের হাত থেকে বাঁচতে চাই, এই নোংরা কেচ্ছায় আমি জড়াতে চাই না নিজেকে। হে ভগবান, আমি যে কি করব? এই এই তোমার এত সাহস কি করে হয়? তুমি আমার বাড়ির বউয়ের দিকে আঙুল তুলছো? লজ্জা করে না তোমার? বিশ্বাস করুন মা, আর যাই হোক আমি ওনাকে মিথ্যে বলবো না। হ্যাঁ, ও যদি পালাতেই যাবে তাহলে ফিরে আসবে কেন বলুন? অনেক হয়েছে, আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুমি মিথ্যে বলতে বলতে এখন আমার বাড়ির অপমান শুরু করেছো। কাঁদছো কেন তুমি? বকেছে তোমার আমন? মা তোমাকে কোথায় নিয়ে গেছিল গো? মা, তোর মা? হ্যাঁ তো, আমি তো দেখলাম। মা ওকে নিয়ে কোথায় যাচ্ছে? আমন, চলো। দাঁড়াও, তুই এ কথাগুলো আগে বলিসনি কেন সোনা? কতবার তো বলতে এলাম, কিন্তু পারলাম না। মা তো বকে দিল। এটা কি সত্যি?